গঙ্গার একদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান, অন্যদিকে মালদার বৈষ্ণবনগর। অশান্তির আবহে মুর্শিদাবাদ থেকে অনেকেই নদী পেরিয়ে আশ্রয় নিয়েছেন মালদায়। মায়ের সঙ্গে ঘর ছাড়তে হয়েছে 7 বছরের শিশুকেও। ঘরবাড়ি হারানো মানুষ তৃণমূলের দিকে আঙুল তুললেও ঘটনাকে সাজানো চিত্রনাট্য বলে কটাক্ষ করেছেন শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক। ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। পার্থ না আর পার্থ সেটা নিয়ে তো আর বেশি আলোচনায় এসে কোনো লাভ নেই। যে তারা ব্যর্থ হয়েছে, কারণ তারা যদি প্রথমেই যেদিন শুরু হয়েছে সেই দিন যদি তারা অনেক কঠোর হতো বা অনেক কারা লিডারশিপ দিয়ে এই ধরনের 2 ঘন্টা ধরে NH-34-কে ব্লকেড করছে সেটা যদি চিহ্নিত করতে পারতো, তাহলে তার পরবর্তীতে যেটা ঘটছে এটা আমার মনে হয় হতো না। ব্যর্থতা নয় কে বলছে, কিন্তু সেই ব্যর্থতা প্রচার করে কি লাভ হবে? ওখানে রাজ্যে শাসন আছে, তৃণমূলের গভর্নমেন্ট আছে, মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জি, তিনি পুলিশ মন্ত্রী আছে। বিএসএফকে ডাকতে হবে কেন? লোকাল পুলিশ যথেষ্ট না? এত রাজ্যের প্রশাসন আছে, একটা কোথাও ল অ্যান্ড অর্ডার ভঙ্গ হচ্ছে না, একটা 3-4টে থানা এলাকা কি এমন ওখানে টেররিস্টের জোগাড় হয়েছে? কি এমন শক্তি কোথা থেকে কে শক্তি যোগাচ্ছে? পুলিশ লোকাল জনপ্রতিনিধিদের, লোকাল যারা অন্য দলেরও যারা ইম্পর্টেন্ট লোক আছে তাদের শুধু ডেকে পিস কমিটি করুক, হুইপ দিয়ে দিক, 163-র সঠিক ইমপ্লিমেন্ট করুক। পালিয়ে আসা ধুলিয়ানের বাসিন্দা সোমা মাঝি বলেছেন, গ্যাস সিলিন্ডার ছেড়ে ঘর পুড়িয়ে দিচ্ছে, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। আজকে 7 দিন হলো আমার সন্তানের বয়স, 3 দিন থেকে পালিয়ে বেড়াচ্ছি। সন্তানের বয়স মাত্র 7 দিন, এখনো নাম ঠিক হয়নি। এই বয়সেই তার গায়ে সেটে দিয়েছে শরণার্থী তকমা। দুপুর পর্যন্ত লোকের বাড়িতে লুকিয়েছিলাম, দিয়ে থামছে না, তখন ওই আমার মেয়েকে নিয়ে পালিয়ে এসেছি। আসলাম, এই পাড়ার লোককে খবর দিলাম যে যান বাঁচছে না, আমরাকে করো। ওরা বললো যে কোনো রকম করে ঘাটের নদীর ধারে আয়, দিয়ে আবার ছোট নৌকোগুলোতে আবার পার হয়ে আসলাম, নিয়ে আসলো আমাদেরকে। খুব অত্যাচার, ওই বলেই আমার মেয়ে আছে, একটা জোয়ান মেয়ে আছে, ওকে নিয়ে আর কার বাড়িতে কোথায় থাকবো? ওই জন্য ভয়ে পালিয়ে এসেছি। এখানেও এখন কি হয়েছে, কদিন থাকছি বাড়ি ছেড়া, কদিন কার বাড়িতে থাকবো? মালদায় পালিয়ে আসা ধুলিয়ানের বাসিন্দা বনবাসী মণ্ডল বলেন, সকাল থেকে 3টে বাচ্চা না খেয়ে আছে, আমরা ভয়ে পালিয়ে এসেছি। সব বাড়ি পুড়িয়ে দিয়েছে এবং খাবার জলে পর্যন্ত বিষ মেশানো হয়েছে। ওখানে কিভাবে থাকি? আজকে দিয়েছে এই ব্যাপারে কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনে নেব তার প্রতিক্রিয়া। 100 কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে হিন্দুদের, 100 কোটি টাকার। 12-14 বছরের বাচ্চাদেরকে উস্কে একাধিক হিন্দু লোকের দোকান বাড়ি, ভালো ভালো শপিং মল তৈরি করেছিল, ওষুধের দোকান, কাপড়ের দোকান, জুতোর দোকান, ঠিক বাংলাদেশ থেকে, বাংলাদেশ স্টাইলে। এই চোরেগুলো ভিখারি ঢুকে ঢুকে লুট করেছে। 100 কোটি টাকার প্রপার্টি লুট হয়েছে সুতিতে, ডাকবাংলো মোড়ে, ধুলিয়ান টাউনে, জঙ্গিপুরে এবং শামশেরগঞ্জের একাধিক গ্রামে। আমরা এটা ছাড়ব না, এটা খুব বড় ইস্যু। আর ওই এলাকায় আমরা তালিকা করছি যারা বিজেপি রুল স্টেটে পরিযায়ী শ্রমিকের কাজ করেন, যাদের বাড়ির লোকেরা এই জিহাদি হামলায় যুক্ত, তাদেরকে ফিরে এসে ওখান থেকে, ইউপি, মহারাষ্ট্র থেকে, মধ্যপ্রদেশ, গুজরাট থেকে ফিরে এসে সারাতে হবে। এর শুধু হিসাব নয়, সুদে আসলে হিসাব আমরা তুলব। এবং বিজেপি রুল 20টা স্টেটে এই এলাকার যারা মিছিলে গেছিলেন সেদিন, তাদের যারা আত্মীয়রা হাজারে হাজারে কাজ করেন,
তাদেরকে ওখান থেকে ফিরে এখানে এসে আগে রিপেয়ার করতে হবে।